মুসলিম সম্প্রদায়, মসজিদ, ইসলামী সংগঠন ও সংস্থার বিরুদ্ধে ধারাবাহিকভাবে নেতিবাচক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে ম্যাক্রোর সরকার। কথিত বিচ্ছিন্নতাবাদ বিরোধী আইন প্রণয়নের মাধ্যমে এসব করছে ফ্রান্স। যে আইনের আওতায় ফ্রান্স এসব পদক্ষেপ নিচ্ছে তা শুধু বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও এনজিওর সমালোচনার বিষয়বস্তু নয়, জাতিসংঘ এই আইনের সমালোচনা করেছে। কারণ এই আইনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে কোণঠাসা করা হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ইসলামী বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে জাতীয় লড়াই ঘোষণার পর থেকে কার্যত উদ্যোগের মধ্যে দিন কাটাচ্ছে ফ্রান্সের মুসলমানরা। গত জুলাই মাসে মূল্যবোধের পরিপন্থী বক্তব্য দেওয়ার অভিযোগে দুই মসজিদের দুইজন ইমামকে চাকরিচ্যুত করেছে ফ্রান্স। বিগত এক বছরে সরকারি আদেশে ৩০টির কাছাকাছি মসজিদ বন্ধ হয়েছে ফ্রান্সে। ২০২০ সালের নভেম্বর থেকে এখনও পর্যন্ত ৮৯টি মসজিদ পরিদর্শন করেছেন ফ্রান্সের সরকারি আধিকারিকরা। এরপরই ৩০টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়। নতুন করে আরও ৬টি বন্ধের পরিকল্পনা করা হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি বিদেশ মন্ত্রক। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেন, বিচ্ছিন্নতাবাদ বিরোধী আইনের আওতায় এসব মসজিদ বন্ধ করা হয়েছে। এই আইন প্রণয়ন করার আগে ২৪,০০০ ধর্মীয় স্থান পরিদর্শন করেছে ফ্রান্সের পুলিশ। তদন্ত শেষে ফ্রান্স সরকার বলেছে, উগ্রবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে প্রায় ৬৫০টি সংস্থা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে। মসজিদ বন্ধের বিষয়ে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উগ্রবাদকে প্রশ্রয় দেওয়ার কারণেই ১/৩ মসজিদকে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া সার্তে, মুর্থে, অ্যাটমোসেল, কোটভিওর, রোন ও গার্ড অঞ্চলে আরও ৬টি মসজিদ বন্ধ করার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই মসজিদগুলির সঙ্গে যুক্ত ২০৫টি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। ধর্মীয় বিচ্ছিন্নতাবাদের ধোঁয়া তুলে ব্যাপক ও নজিরবিহীন পন্থায় এসব করছে ফ্রান্স সরকার। এর পূর্বে গত বছর নভেম্বরে RTL রেডিওতে সাক্ষাৎকারের কথা টুইট বার্তায় উল্লেখ করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড জানান, আগামী দিনগুলোতে ফ্রান্সের ৭৬টি মসজিদে নজরদারি করবে সরকার। আমাদের সন্দেহ নিশ্চিত হলে আমি মসজিদগুলো বন্ধ করতে বলবো। এরই মধ্যে বিচ্ছিন্নতাবাদী সন্দেহে অনথিভুক্ত ৬৬ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। RTL রেডিওতে তার সাক্ষাৎকারের কথা টুইট বার্তায় উল্লেখ করে তিনি জানান, আমাদের সন্দেহ নিশ্চিত হলে আমি মসজিদগুলো বন্ধ করতে বলবো। এরই মধ্যে বিচ্ছিন্নতাবাদী সন্দেহে অনথিভুক্ত ৬৬ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। দারমানিন বলেন, ফ্রান্সের ২,৬০০টিরও বেশি মুসলিম উপাসনালয়ের মধ্যে ৭৬টি মসজিদকে ফ্রান্সের রিপাবলিকান মূল্যবোধ ও এর সুরক্ষার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১৬টি মসজিদ প্যারিসে আর বাকিগুলো দেশের অন্যান্য স্থানে অবস্থিত। নতুন এই অভিযানের ফলে অনেক মসজিদ বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া ১৮টি মসজিদের ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়া হবে। সূত্র আল জাজিরা ও রয়টার্স। তবে কোনো এলাকায় মসজিদে নজরদারি করা হবে সে ব্যাপারে কিছু বলেননি তিনি। ফরাসি সংবাদ মাধ্যম লি ফিগারো জানায়, দারমানিন মসজিদ নজরদারির বিষয়ে একটি প্রজ্ঞাপন এরই মধ্যে সরকারের কাছে পাঠিয়েছেন। গত বছর অক্টোবরের ছাত্রদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র দেখানোয় প্যারিসের উপশহরে স্যামুয়েল প্যাটি নামের এক শিক্ষকের শিরচ্ছেদ করা হয়। এর জের ধরে পরে নাইসের একটি গির্জায় হামলা চালিয়ে ৩ ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই দুটি ঘটনার পর ফ্রান্সের মুসলিম সংগঠন ও মসজিদগুলো চরম চাপের মুখে পড়ে যায়। এর আগে গত ৩রা নভেম্বর দারমানিন জানিয়েছেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর থেকে গত ৩ বছরে ৭৩টি মসজিদ বন্ধ হয়েছে। ইউরোপীয় মুসলিমদের একটি বৃহৎ অংশ ফ্রান্সে বসবাস করে। ক্যাথলিক খ্রিস্টানদের পর মুসলিমরাই ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী।